ভোর 5:30টায় উঠেছি। সকালে আমি যখন পুকুরে গোসল করতে গিয়েছিলাম, তখন রফিক আমার বিছানার বালিশের নিচ থেকে টাকা হাতিয়ে নেয়। নাসমিয়া, জয়তুনের বাপ প্রমুখের সহায়তায় 147 টাকা 8 আনার মতো তার কাছ থেকে উদ্ধার করা গেল। এই ঝামেলার কারণে আমি সকালের ট্রেন ধরতে পারলাম না। বেলা 12:14 ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। একই কামরায় আমার সহযাত্রী ছিলেন এফ করিম ও ডাক্তার আহসান উদ্দিন। রাজেন্দ্রপুর থেকে উঠলেন হাসান মোড়ল। স্কুল সম্পর্কিত বিষয়াবলী, তার দায়িত্ব ও 24 ফেব্রুয়ারি 1952 তারিখে অনুষ্ঠিতব্য ম্যানেজিং কমিটির সভা নিয়ে আমি তার সঙ্গে কথাবার্তা বললাম। বিশ্ববিদ্যালয়ের কাছে ট্রেন থামতেই আমি এবং এফ করিম সেখানে নেমে গেলাম। পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় বিশাল জনসমাবেশ। মেডিকেল কলেজ ও অ্যাসেম্বলি হলের কাছে এইমাত্র পুলিশের টিয়ার গ্যাস ছোড়ার বিষয়ে লোকজন বলাবলি করছিল। কামরুদ্দিন সাহেবের সঙ্গে তার বাড়িতে গেলাম এবং দেরি না করে তার সঙ্গে 94 নবাবপুর এএমএলএ অফিসে এলাম। মিনিট 5-এর জন্য সেখান থেকে কেমব্রিজ ফার্মেসিতে গেলাম। জহির ভাই এস.এম. জহির উদ্দিনও আমাদের চা দিলেন। ডাক্তার করিম ও আমি মেডিকেল কলেজে গেলাম। পুলিশের গুলিতে আহত ও নিহতদের মৃতদেহ দেখবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ডাক্তার করিম চলে গেলেন। আমি মেডিকেল কলেজ হোস্টেলে ইতস্তত ঘোরাফেরা করে রাত 11টায় যোগীনগরে ফিরে এলাম। রাতের খাবারের পর ভাবির সঙ্গে কথা বললাম রাত 12:30 পর্যন্ত। বিছানায় গেলাম রাত 1টায়। আবহাওয়া স্বাভাবিক, অপেক্ষাকৃত কম ঠান্ডা। বিশেষ দ্রষ্টব্য, আজ দুপুরে খেতে পারিনি। গভীর রাত 3:30টায় পুলিশ বাহিনী আমাদের বাড়ি ঘেরাও করল এবং যুবলীগের অফিসে তল্লাশি চালালো। তারা ক্ষতিকর বা অবৈধ কিছুই খুঁজে পেল না। যুবলীগের অফিস লাগোয়া আমার শোবার ঘর, তাই আমি ঘর থেকে সরে পড়ায় তারা আমার উপস্থিতি টের পায়নি। ভোর 4টায় তারা চলে গেল। এরপর আর ঘুমাইনি। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সাধারণ ধর্মঘট চলছে। গতকাল থেকে 1 মাসের জন্য সিআর পিসি 144 ধারা জারি করা হয়েছে। আজ বিকেলে অ্যাসেম্বলি বসেছে। ধর্মঘট পালনকারী ছাত্ররা শান্তিপূর্ণভাবে 144 ধারা ভঙ্গ করে অ্যাসেম্বলি হাউসের কাছে জড়ো হয়, যাতে তাদের কণ্ঠ অধিবেশনে উপস্থিত এমএলএরা শুনতে পান। প্রথমে শুরু হলো গ্রেফতার করা, এরপর কাঁদানে গ্যাস ছোড়া হলো, তারপর গুলি চালানো হলো মেডিকেল কলেজ ছাত্রাবাসে। গুলিতে 4 জন ঘটনাস্থলেই নিহত হলো, আহত হলো 30 জন। জানা যায় 62 জনের মতো জেলে পোড়া হয়েছে। আরও শোনা যায় পুলিশ কয়েকটি মৃতদেহ সরিয়ে ফেলেছে। বেসরকারি সূত্রের দাবি মৃতের সংখ্যা 10 থেকে 11 জন। ফেব্রুয়ারি 1952। গভীর রাত 3:30টায় উঠেছি। সকাল 6টার দিকে মেডিকেল কলেজ ছাত্রাবাসে গেলাম। অলি আহাদকে গত রাতের তল্লাশি অভিযান সম্পর্কে অভিহিত করলাম। তার সাইকেলে যোগীনগরে ফিরে এলাম। নাস্তা খাওয়ার পর বার লাইব্রেরিতে গেলাম। সকাল 11:30 পর্যন্ত সেখানে ছিলাম। সাইকেলে করে জনতা ও পুলিশি তৎপরতার বিভিন্ন দৃশ্যাবলী ঘুরে দেখলাম। যোগীনগরে ফিরলাম বেলা 1টায়। দুপুরের খাবার খেয়ে বিকেল 3:30টায় আবার বাইরে বের হলাম। মূল সড়ক ধরে এগোলাম। মেডিকেল কলেজ ব্যারাকে ফিরলাম বিকেল থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত সেখানে ছিলাম। FHM হলের অ্যাসেম্বলি হলে সন্ধ্যা 7:30 থেকে 8:15 পর্যন্ত ছাত্রদের একটি সভায় সভাপতিত্ব করলাম।
অলি আহাদের সাইকেলের পেছনে চড়ে মেডিকেল কলেজের ব্যারাকে গেলাম। আমি যোগীনগরে ফিরলাম রাত 9:15টার দিকে। বিছানায় গেলাম রাত 10টায়। আবহাওয়া বেলা 1টা থেকে মেঘাচ্ছন্ন আকাশ সারা রাত একই রকম থাকলো। সন্ধ্যা থেকে রাতের শেষ ভাগ পর্যন্ত ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে। বিশেষ দ্রষ্টব্য, সকাল 10টার দিকে জনসন রোডে মর্নিং নিউজ অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো। এটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। আজ স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালন